গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত জানাই। আগামী 24 ঘন্টার মধ্যে সাবধান হয়ে যাও বন্ধুরা, তোমাদের বাড়িতে একটা ঝামেলা হতে চলেছে। এমন একটা ঘটনা ঘটতে চলেছে যা শুনে তোমার শরীর থেকে ঘাম ছুটে যাবে, কারণ এইবার তোমার কুণ্ডলিতে যা ঘটবে তা একদম সাধারণ হবে না। এইবার দাদা গুরু তোমার কুণ্ডলীর বিশ্লেষণ করেছেন এবং তোমার কুণ্ডলিতে যা ঘটনাগুলো লেখা আছে তা পিতৃদেব এবং ব্রহ্মাণ্ডের উপস্থিত নবগ্রহ মিলে লিখেছে। দেখো, এই সময় তোমার কুণ্ডলীর অষ্টম স্থানে যদি রাহু অবস্থান করে আর সপ্তম স্থানে যদি গুরু থাকে, তাহলে এই যোগে যে পরিস্থিতি তৈরি হয় তা একদম সাধারণ হবে না। বন্ধুদের দেখুন, অনেক দিন ধরে আপনার ভাগ্য আপনাকে অনেক কষ্ট দিয়েছে, অনেক যন্ত্রণা দিয়েছে। জীবনে একটা দুঃখ শেষ না করেই আর একটা দুঃখ এসে পড়তো, একটা সমস্যা শেষ না হতেই আর একটা সমস্যা এসে হাজির হতো। কেন এমন হচ্ছিল? কারণ আপনার গ্রহগুলো পুরোপুরি এলোমেলো অবস্থায় ছিল। পিতা আপনার সঙ্গে রুষ্ট চেহারায় বসেছিলেন খুশি হওয়ার বদলে, এবং বলে যখন পিত্ত রুষ্ট হলে আমাদের গ্রহগুলো আমাদের অশুভ ফল দিতে শুরু করে। আর এটাই কারণ। বন্ধু, এই সময় তোমার সবচেয়ে বেশি কষ্ট পেতে হবে আর ব্যথা সহ্য করতে হবে। কারণ বন্ধু দেখো, তুমি অনেক পরিশ্রম করে রক্ত ঘাম ঢালো, পরিবারের সবাইকে খেয়াল রাখো, প্রত্যেক ব্যক্তির প্রয়োজন মেটাও, কিন্তু শেষ পর্যন্ত বিশ্বাসঘাতকতা কার সঙ্গেই হয়? তোমার সঙ্গেই হয়। আর যিনি বিশ্বাসঘাতকতা করে তিনি কাকে বলে? কেউ নিজেরাই। কারণ বন্ধু, এই ভিডিওতে আমি কিছু নিজেরায়ের রহস্য খুলে বলবো, কিছু এমন কর্কশ সত্যি যা শুনে তুমি জীবনে কখনো কাউকে বিশ্বাস করতে পারবে না তুমি। তাই বন্ধুদের বলছি, এইবার যা যা তোমরা এই ভিডিওতে জানতে চলেছ তা মোটেই সাধারণ থাকবে না। প্রথমেই সবাই এই ভিডিওটা লাইক করে দাও আর কমেন্ট বক্সে লিখতে ভুলো না বন্ধুদের, ওং মহাকালেশ্বর নমঃ। বাবা মহাকাল তোমার সব মনোকামনা পূর্ণ করবেন। তো বন্ধুরা দেখুন, আগামী 24 ঘন্টার মধ্যে তোমার জীবনের নৌকা ডুবে যাবে। আর সেটা ডুবাবেন যে কেউ নয়, তোমার নিজেরাই। যাদের ওপর তুমি সবচেয়ে বেশি বিশ্বাস করো, যাদেরকে তুমি নিজের মতো মনে করো, যাদের কাছে তুমি তোমার সব দুঃখ কষ্ট শেয়ার করো। কষ্টের কথা বলো, যেই মানুষগুলো তোমার জীবনের নৌকা ডুবানোর জন্য সবচেয়ে এগিয়ে থাকবে। কিন্তু জীবনে খেয়াল রাখবে বন্ধুরা, যখন কেউ ডুবে যাচ্ছে তখন তাকে সাঁতার শেখানোর সময় হয় না। অর্থাৎ খুবই ছোট একটি ব্যাপার যে যখন কেউ সমস্যায় থাকে তখন তাকে বোঝানোর বা শেখানোর, দীর্ঘ প্রক্রিয়ায় ফেলার সময় থাকে না। সেই সময় সবচেয়ে জরুরি হলো তৎক্ষণাৎ সাহায্য করা এবং তাকে বিপদ থেকে বের করে আনা। বন্ধুদের অনেকবার যখন আমরা সমস্যায় পড়ি, আমাদের চারপাশে অনেক মানুষ থাকে, কিন্তু সবাই পরামর্শ আর জ্ঞান দিতে আসে, কেউ পাশে দাঁড়াতে আসে না। সবসময় খেয়াল রেখো, মনে রাখবেন বন্ধুরা, যদি কেউ কোনো সমস্যায় পড়ে যায়, পুরোপুরি আটকে যায় বা আটকে গেছে, তাহলে তাকে হাত দিয়ে টেনে বের করার চেষ্টা করুন। সেই সময় তাকে জ্ঞান বা পরামর্শের দরকার পড়ে না। খেয়াল রাখবেন, সমস্যা যখন থাকে তখন জ্ঞান বা পরামর্শ নয়, বরং সরাসরি আর তাড়াতাড়ি সাহায্যের দরকার হয়। যদি আপনার জীবনে আপনার নিজের মানুষে একটু হলেও সাহায্য করে থাকে, তাহলে বন্ধুরা আপনার প্রতি যদি একটু ভালোবাসা স্নেহ দেখানো হয়, তাহলে দেখবেন ভবিষ্যতে আপনি অনেক ভালো অবস্থায় থাকতে পারবেন। একদিকে অবশ্যই খেয়াল রাখবেন বন্ধুরা, ছোট ছোট সুখ ভোগ করার জন্য আপনি নিজের হাতেই বড় বড় সমস্যার আমন্ত্রণ জানাচ্ছেন। অর্থাৎ আমার বলতে চাওয়া হলো, যে সব কাজ এখন আপনাকে আনন্দ দিচ্ছে, ভুল পথে আপনি যা টাকা উপার্জন করছেন, কারো সঙ্গে ঠকাচ্ছেন, কারো সঙ্গে খারাপ ব্যবহার করছেন, তাহলে খেয়াল রাখবেন এখন হয়তো মজা পাচ্ছেন, কিন্তু ভবিষ্যতে আপনার জীবনে অনেক বিপদও আসতে পারে। বন্ধুরা, মঙ্গল অনেক কিছু নেয় আর অনেক কিছু দেয়। আর যদি জীবনে শুভ সময় আসে, তখন মানুষকে রং দিয়ে রাজা বলানো হয়। আর যদি অবাঞ্ছিত অবস্থা পড়ে, তখন রাজার কাছেও রং কাজ পড়ে। কারণ দেখুন, মঙ্গল আর রাহু এই দুই গ্রহ এমন যে তারা মানুষের ভাগ্য বদলে দিতে 1 সেকেন্ডও নেয় না। এখন মন দিয়ে শুনবেন বন্ধুদের, মঙ্গলের অবস্থান শুভ রাখতে হলে আপনাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে। কঠিন পরিশ্রমের নাম শুনেছেন তো? ঠিক সেই কঠিন পরিশ্রম করতেই হবে। দেখুন বন্ধু, আপনাকে সাবধানে থাকতে হবে, কারণ হঠাৎ করে রাতের ঝড় এসে আপনাকে হাসপাতালে দৌড়াতে হতে পারে। সেখানে আপনার অনেক টাকা খরচ হতে পারে। কিন্তু এখন তুমি কি ভাবছো? এখানে জীবনে দেহের চেয়ে টাকা বড়, এই টাকার চেয়ে দেহটাই বড়, এই দ্বিধা তোমার সামনে থাকবে। কিন্তু দেখো, এমন পরিস্থিতিতেও তোমাকে ভয় পেতে হবে না। কারণ যদি দেহ সুস্থ থাকে, টাকা আমরা আবার উপার্জন করব। অর্থাৎ মাথা ঠিক থাকলে পাগড়ি 1000টা মিলবেই। তাই যদি কেউ নিজের মানুষও হয় বা কেউ পরের মানুষও, তাকে হাসপাতালে তোমাকে সাহায্য করতে হবে অবশ্যই। আর খেয়াল রেখো বন্ধুরা, তোমাদের জীবনে এই সময় পরিস্থিতি ঠিকঠাক হচ্ছে না। বন্ধুদের বলতে চাই যে কারো অত্যন্ত গুরুতর অসুস্থতা হতে পারে। তাই বলা হয় যে কালচক্রের মঙ্গল গ্রহ আপনার জীবনে এমন কিছু ঘটনা আনতে পারে যেখানে আপনাকে খুবই সতর্ক থাকতে হবে।
বুঝিয়ে দিতে চাই, আপনি ভাবছেন খাবার খেয়ে আরাম করে ঘুমাবো, খাবার খেয়ে একটু পরিবারের সঙ্গে বসে থাকবো, কিন্তু জীবনের কোনো নিশ্চয়তা নেই। হঠাৎ আপনার কোনো আত্মীয় বড় কোনো দুর্ঘটনার শিকার হতে পারে। এটা আমি বলছি না, হ্যাঁ, আপনার কুণ্ডলিই বলছে, কারণ কুণ্ডলিতে স্পষ্ট লেখা আছে যে আপনার কোনো কাছের মানুষ, আপনার কোনো আত্মীয় বা ঘনিষ্ঠ বন্ধু বড় কোনো দুর্ঘটনার শিকার হতে পারে। তখন আপনাকে তাড়াতাড়ি বাড়ি ছেড়ে তার কাছে ছুটে যেতে হতে পারে। আর যখন আপনি কারো সমস্যার সময় তার কাছে যাচ্ছেন, তখন যতটা সম্ভব তার সাহায্য করার চেষ্টা করুন। কিন্তু আজকাল মানুষ কি করে, কারো জীবনে দুঃখ আসলেই প্রথমেই তা দুঃখের উপর ঠাট্টা করতে শুরু করে, তার জীবনের সব কিছু ভেঙে ফেলে, খোঁচা দিতে থাকে। কিন্তু বন্ধু, আপনি তো এমন নন। দেখুন, আপনি তাদের মধ্যে একজন যারা যারা ঝড় রাতে তোমার জীবনে বা কারো জীবনে দুঃখ এলে সঙ্গে সঙ্গে সাহায্য করতে প্রস্তুত থাকে। কিন্তু আজ পর্যন্ত তোমার পাশে কেউ দাঁড়ায়নি। যখনই তোমার জীবনে দুঃখ এসেছে, যখনই তোমার জীবনে কষ্ট এসেছে, তুমি একা লড়াই করেছো। না কোনো আত্মীয় এসেছে, না কোনো বন্ধু এসেছে। তবুও তুমি সব সময় অন্যদের কাজ আসো। এখন বলছি বন্ধুরা, এই মুহূর্তে তোমাদের বাড়িতে কেউ হঠাৎ করেই অনেক বড় পরিমাণে লক্ষ্মী পাবার যোগ্য হতে পারে, অসীম ধনলাভের যোগ্য হতে পারে। কিন্তু মনে রাখবেন, আপনাকে ওই মানুষটা নিয়ে একদমই ঈর্ষান্বিত হতে হবে না, কারণ সে তার নিজের পরিশ্রমের ফল পেয়েছে, সে তার যোগ্যতার বলেই পৌঁছেছে সেখানে। আপনাকে না তার প্রতি ঈর্ষা করতে হবে বা তার সাফল্যের প্রতি, আপনাকে হাসতে হবে। কারণ দেখুন, সামনে এমন সময় আসছে যখন আপনার পিতৃমাতা আপনাকে এমন একটা সুখবর দেবেন যে আপনি স্বপ্নেও ভাবেননি। আমি এটা আপনাকে তাই বলছি কারণ আপনার কুণ্ডলিতে স্পষ্ট লেখা আছে যে আপনি পিতৃমাতার আশীর্বাদ পাবেন এবং তারা আপনার জন্য কোনো বড় সমস্যার থেকে আপনাকে বের করে আনার জন্য সব সময় আপনার পাশে থাকবেন। দেখুন বন্ধুরা, যখন কোনো মানুষের পিতৃমাতারা খুশি থাকেন, তখন সেই মানুষের জীবন ধন্য হয়ে উঠতে বেশি সময় লাগে না। কিন্তু যদি পিতৃমাতারা রেগে যান, অসন্তুষ্ট হন, তখন বলি বন্ধুরা, যতই আমরা চেষ্টা করি, যতই পরিশ্রম করি, পরিবারকে যতই খুশি রাখার চেষ্টা করি, আমরা কখনো সফল হতে পারি না। আপনাদের একটা কথা মাথায় রাখতে হবে, সুখ আসবেই, আপনার জীবনে সব রকমের সুখ আসবে, সব দিক থেকে আসবে। কিন্তু সেই সুখের পিছনে বন্ধুরা কিছু দুঃখও লুকিয়ে থাকে, আর দুঃখের মুখোমুখি হতে হয়, এটা আপনাকে শেখাটাই হবে। কারণ বলা হয়, কখনো কখনো সুখের আলো মানুষকে এতটাই অন্ধ করে দেয় যে সে সুখের পেছনে লুকানো দুঃখ আর ব্যথা দেখতে পায় না। খেয়াল রাখবেন বন্ধু, কোনো ঘটনা কোনো কারণ ছাড়া ঘটে না। আর একটা কথা জীবনে সবসময় মনে রাখতে হবে যে কিছু আপনি আগে হারিয়েছেন, সেটা হয়তো সম্পর্ক ছিল, হয়তো কোনো মূল্যবান জিনিস ছিল বা কোনো পরিস্থিতি ছিল। দেখুন, যা হারিয়েছেন তার মধ্যে আটকা পড়ে নিজের মন কষ্ট দেওয়ার চেয়ে ভালো যা আসতে চলেছে তার জন্য মন সাজিয়ে নেয়া। হ্যাঁ, ওটার দিকে মনোযোগ দাও। আজকাল মানুষ ভবিষ্যৎ নিয়ে ভাবার বদলে অতীতের হারানো জিনিস নিয়ে দুঃখ করেই বসে থাকে। দেখো, বসে থাকার দিয়ে কিছু হবে না, তোমাকে তোমার স্বভাব পুরোপুরি পজিটিভ রাখার চেষ্টা করতে হবে। একটা কথা সবসময় মনে রাখতে হবে, আজ যদি তুমি বিয়ের কথা ভাবো, তাহলে হয়তো তোমাকে সত্যিকারের জীবনসঙ্গী মিলবে বা নাও মিলতে পারে, কিন্তু তুমি যে কোনো মানুষের প্রতি সব সময় বিশ্বস্ত আর সৎ হও। কারণ বন্ধু, ধরো তুমি কোনো বানরের সঙ্গে তার সম্পদের জন্য বিয়ে করছো, তাহলে সম্পদ চলে যাবে আর বানরই থেকে যাবে। অর্থাৎ এর মানে শুধু ছোট্ট একটা ব্যাপার, মানে যদি আপনি কারো সঙ্গে শুধু টাকার জন্য সম্পর্ক গড়ে তোলেন, ওর টাকা দেখেন, তাহলে টাকা শেষ হলে আপনার কাছে শুধু ওর আসল পরিচয় থাকবে, যা হয়তো আপনাকে ভালো লাগবে না। তাই এটা শেখায় যে সম্পর্ক ধন দিয়ে নয়, মানুষের স্বভাব আর চরিত্র দেখে গড়া উচিত। কারণ টাকার তো কোনো স্থায়িত্ব নেই। লক্ষ্মী চঞ্চল, আজ আমাদের কাছে আছে, কাল অন্য কারো কাছে যাবে। আজ পর্যাপ্ত আছে, কাল একদম নেই। দেখুন, আজকের মানুষগুলো সম্পর্ককে টাকার দরের বেশি গুরুত্ব দিতে শুরু করেছে জীবনে। এটা মনে রাখবেন, বন্ধুদের খুশি রাখা খুবই জরুরি। আমরা কি ভাবি, ভাই ঈশ্বর আমাদের মুক্তি দিয়েছে, এখন আমরা আরেকটা জিনিসের লোভ শুরু করি। ঈশ্বর আমাকে বড় গাড়ি দিয়েছে, তারপর ভাবি এইটার থেকেও বড় গাড়ি নেব। বড় বাড়ি দিয়েছে, আমরা ভাবতে থাকি আর একটা বড় বাড়ি নেব। আজকাল জীবনে সন্তুষ্টি যেন একদম নেই। কোনো প্রতিবেশী বড় বড় স্বপ্ন পূরণ করছে, আমরা ওকে দেখে জ্বলে যাই। আমরা ভাবি না ঈশ্বর আমাদের যা দিয়েছে সেটা আমাদের জন্য কতটা যথেষ্ট আর মূল্যবান। সবসময় নিজের তুলনা করে পাড়া প্রতিবেশীদের সঙ্গে শুরু করে, আত্মীয় স্বজনদের সঙ্গে শুরু করে, বন্ধুদের সঙ্গে শুরু করে, আর তারপর জীবনে কি মেলে? শেষ পর্যন্ত শুধু কষ্ট। কেন? কারণ তুলনা সবসময় কষ্ট দেয়। বন্ধুরা, তাই আমি ছোটবেলা থেকে একটাই কথা বুঝিয়েছি, কখনো নিজেকে কারো সঙ্গে তুলনা করো না। এই দুনিয়ায় হাজার হাজার মানুষ আছে আর তাদের হাজার হাজার ধরনের দক্ষতা, প্রত্যেকের আলাদা দক্ষতা থাকে। তাই যদি ঈশ্বর তোমাকে সৃষ্টি করে থাকে, বিশ্বাস করো সেই মহান স্রষ্টা তোমার জীবনের সব পরিকল্পনা আগেই ঠিক করে রেখেছে।
সে কখনো তোমাকে ক্ষুধার্ত রাখবে না, তোমাকে কখনো ঘুমাতে দেবে না, পথের ধাক্কা মুখোরা খেতে দেবে না। তোমার শুধু নিজের কর্মই ভালো করতে হবে, কারণ কর্ম থেকেই ভাগ্য গড়ে ওঠে। যার কর্ম ভালো হয় সে জীবনেও অনেক আগাইয়ে যায়। আর বন্ধুরা, মনে রেখো, কারো জীবনে তোমার উপস্থিতি খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। এ ভুল ধারণায় কখনো থেকো না যে তুমি কারোর জন্য খুবই বিশেষ, কারণ যেই মানুষটির অর্থ বের হয়ে যাবে সে তোমার পেছনে এমন এক লাথি মারবে যে সেই ধাক্কাও পাঠ তুমি সারা জীবন ভুলতে পারবে না বন্ধু। দেখো, তোমার কুণ্ডলিতে এখন এমন কিছু মূর্খ মানুষ যুক্ত হতে চলেছে যারা তোমার সবচেয়ে বেশি ফায়দা নেবে। বন্ধুরা, যদি আজ তুমি কারো সাহায্য করো তাহলে কালকেও তোমার দিনে তোমার দুঃখে তোমার সাহায্য করবে। তাই এই কথা মাথায় আসতে দিও না, কারণ এখন তোমার থেকে ঈর্ষা করা মানুষগুলো তোমার আশেপাশে অনেক ঘোরাফেরা করছে এবং তোমার জীবনসঙ্গীর কাছ থেকে হঠাৎ কোনো খারাপ খবর আসতে পারে। এমন কোনো পুরনো রোগ যার মূল থেকে চিকিৎসা হয়ে গিয়েছিল সেই রোগ আবার ফিরে আসতে পারে এবং তুমি তাকে হাসপাতালে নিয়ে যেতে হতে পারে। কিন্তু দেখো, একটু সময় গেলে রোগ থেকে তোমার জীবনসঙ্গিনী মুক্তি পাবে। কিন্তু দেখো, শরীরের কোনো বিশ্বাস নেই। আমরা যখন ছোটখাটো রোগকে অবহেলা করতে থাকি তখন ভাবি আরে মামুলি সর্দি কাশি ঠিক হয়ে যাবে, কিংবা আরে মামুলি শরীর ব্যথা ঠিক হয়ে যাবে। এই ছোটখাটো ভাবনা থেকেই মানুষ লাপরবাহির দিকে ধাবিত হয়, আর যখন লাপরবাহি বাড়ে তখন বসে কাদার ছাড়া আর কিছুই পাওয়া যায় না। তাই তোমার স্বাস্থ্যের ব্যাপারে সবসময় সচেতন থাকতে হবে। সামান্যতম অবহেলা তোমার সুখ শান্তি নষ্ট করে দিতে পারে, সুখ শান্তি কেড়ে নিতে পারে। মাকে দেখো, সামনে উৎসবের সময় আসছে। উৎসব একটার পর একটা আসবে, আমাদের ভুল করা থেকে বাঁচতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, বাড়িতে একদম শান্তিপূর্ণ পরিবেশ রাখতে হবে। অকারণে তর্ক বিতর্ক, ঝগড়া, কলহ, বিবাদ তৈরি করো না, কারণ এর ফলে হয় যখন বাড়িতে অশান্তি থাকে তখন বাড়িতে অশুভ শক্তি বাসা বাঁধে, আর যখন বাড়িতে অশুভ শক্তি থাকে তখন সেখানে ক্ষুধা, রোগ, দারিদ্র্য, গরিবী এসব আসে। কেন আসে? কারণ যেসব বাড়িতে শান্তি থাকে না, যেসব বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্নতা নেই, যার ঘরে পবিত্রতা থাকবে না, সেখানে কখনো দেবতা বাস করবেন না। সামনের সময়টা উৎসবের। এখন উৎসবের সময় মানুষ কি চায়? যে ওর বাড়িতে সব দেবী দেবতা খুশি থাকুক। পিতৃদেবতা, কুল দেবতা যাদের আমরা পূজা করি তাদের সবাইকে আশীর্বাদ মেলে, কিন্তু নিজের ভুল কেউ দেখে না, নিজের দর্পণে তাকিয়ে দেখে না আমরা কোথায় ভুল করছি। কারো সঙ্গে ভবিষ্যতে ঠকানো বা কপটতা করা উচিত না। আর যে মানুষ কষ্ট ভোগ করছে এখনকার সময় এটা নিশ্চিত যে ভবিষ্যতে সুখও ভোগ করবে। কারণ সমুদ্রে পানি শুকিয়ে গেলে আবার সে সমুদ্র পুড়ে যায়। উপরে যখন জল বর্ষণ হয় তখন এই মুহূর্তে তোমাদের মনের সুখের সমুদ্র শুকিয়ে যাবে না, কিন্তু খেয়াল রেখো যখন ঈশ্বরের করুণা হবে তখনই তোমার সুখের সমুদ্র আবার পুড়ে যাবে। আর খেয়াল রেখো, তোমাকে অবশ্যই বস্তুতন্ত্রের নিয়ম মেনে চলতে হবে। এই সময় বাড়িতে কোনো অযথা জিনিসপত্র রাখা চলবে না। ভাঙা ফোলা জিনিসগুলো উৎসবের আগে ছেলেমেয়েদের হাত থেকে বের করে ফেলে দিতে হবে। যদি কোথাও কোনো কোণে ময়লা জমে থাকে তাৎক্ষণিক সেটাকে পরিষ্কার করে দিতে হবে। আর ঘরে সপ্তাহে একবার গোমূত্র ছিটিয়ে দিতে হবে। আজকালকার আধুনিক মানুষগুলো যারা শহরে থাকে তারা অনেক বেশি চালাক হয়ে গেছে। ওরা বলে আমরা তো অনেক বুদ্ধিমান, আমরা এসব জিনিস বিশ্বাস করি না। আর যখন জীবনে বড় কোনো সমস্যা আসে, যখন কোনো লেকচার পায়, তখন কাঁদতে কাঁদতে ভগবানের কাছে যায়, হে ভগবান, জীবনে তা কেমন হলো? হে ভগবান, এত বড় কষ্ট কেন দিলেন? এত বড় নাটক কেন রচনা করলেন? আপনি কি নিজের ভুল দেখেন না? একজন মানুষের সবচেয়ে খারাপ অভ্যাস এটাই যে যখন ঈশ্বর কোনো মানুষকে আয়না দেখান তখন সেই মানুষ ওই আয়নাতেই নিজের সাজগোজ করে, কিন্তু সে দেখে না আমার ভেতরে কি ভুল আছে, আমার কোন ভুলগুলো ঠিক করা দরকার। মানুষকে বাহ্যিক দেহে সুন্দর হতে হবে না, মানুষকে সুন্দর হতে হবে ভেতরের মন থেকে। অন্তর থেকে পবিত্র হতে হবে, মন পবিত্র হতে হবে, দেহ পবিত্র হতে হবে, চোখগুলো এতটাই পবিত্র হতে হবে যে আমাদের চোখের সামনে কোনো মহিলা থাকলে সেই মহিলা তার আড়ম্বর ঠিক না করে আত্মসম্মানের সঙ্গে আমাদের সামনে দাঁড়িয়ে থাকে। অন্য নারীদের সম্মান করার শিল্প তোমাকে শেখা উচিত বন্ধু, কারণ যে মানুষ অন্য নারীদের সম্মান করে তার উপর দেবী লক্ষ্মী দ্রুত খুশি হন। আজকের দিন তোমার জন্য নতুন সুযোগে ভরা থাকবে। কাজের ক্ষেত্রেও তোমার নেতৃত্ব ক্ষমতা আর আত্মবিশ্বাস স্পষ্ট দেখা যাবে, যার ফলে সবাই তোমার কথাগুলো গুরুত্ব সহকারে নেবে। যদি তুমি কোনো প্রজেক্ট বা নতুন কাজ শুরু করতে চাও তাহলে সময় উপযুক্ত। বিনিয়োগ থেকে লাভ হতে পারে, কিন্তু কোনো সিদ্ধান্ত তাড়াহুড়ো করে নেওয়া ঠিক হবে না। ভালো করে ভাবে চিন্তে পদক্ষেপ নেওয়াই স্মার্ট হবে। স্বাস্থ্যের অবস্থা মোটামুটি ভালো থাকবে, কিন্তু ক্লান্তি অনুভব